তোমার চোখে অশ্রু আসে যখন তোমার প্রিয়জন কষ্ট পায়, তাই না? তবে নবীজিকে নিয়ে ভাবলে তোমার হৃদয় কাঁদে কি? তুমি কি জানো তিনি তোমার জন্য কাঁদতেন, তোমার জন্য দোয়া করতেন? যখন তুমি ছিলে না তখনও তিনি বলতেন, আমার উম্মত, আমার উম্মত। ভালোবাসা কাকে বলে? ভালোবাসা মানে শুধু মুখে বলা না, সেটা প্রমাণ করতে হয় আমল দিয়ে। আমাদের জীবনে কত মানুষের কথা ভাবি, কিন্তু নবীজির কথা কি হৃদয়ে রাখি? নবীজিকে ভালোবাসা মানে তার সুন্নাহকে অনুসরণ করা, তার চরিত্র ধারণ করা, তার শোক প্রকাশ করা এবং সর্বোপরি তাকে আমাদের জীবনের সবচেয়ে প্রিয় বানানো। একটি ঘটনা যা হৃদয় ছুঁয়ে যাবে। সাহাবী হযরত থাওবান রাআন্না নবীজিকে খুব ভালোবাসতেন। তিনি একদিন কাঁদতে কাঁদতে এলেন। নবীজি জিজ্ঞেস করলেন, তুমি কেন কাঁদছ? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনাকে দেখি না আমার হৃদয় অস্থির হয়ে যায়। জানি আখিরাতে আপনি জান্নাতের সবচেয়ে উঁচু স্থানে থাকবেন, আর আমি হয়তো নিচে। তখন তো আর আপনাকে দেখতে পাবো না, এই কষ্টেই কাঁদছি। তখন আল্লাহ এই আয়াত নাজিল করেন, যে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে তারা তাদের সঙ্গী হবে যাদের প্রতি আল্লাহ নিয়ামত দান করেছেন, নবী, সত্যবাদী, শহীদ এবং সৎকর্মশীলদের। সূরা নিসা আয়াত ৬৯। অর্থাৎ ভালোবাসা থাকলে, অনুসরণ করলে জান্নাতেও নবীজির সঙ্গী হওয়া যাবে। ৩টি প্রশ্ন নিজেকে করো। আমি কি দিনে অন্তত একবার তার নামে দুরূদ পড়ি? আমি কি তার সুন্নাহর কোনো আমল দৈনন্দিন জীবনে রাখি? আমি কি তার শোক শুনলে কাঁদি? ভালোবাসা প্রমাণের সময় এখনই। তোমার নবীজি তোমাকে ভালোবেসেছেন না দেখে, না জেনে। তুমি কি তার জন্য একটু সময় দাও? আজ থেকে শুরু হোক একটি সুন্নাহময় জীবন। তুমি কি কখনো এমন কাউকে পেয়েছ যিনি তোমার জন্মের আগেই তোমার জন্য অশ্রু ঝরিয়েছেন, তোমার কথা ভেবে রাতের অন্ধকারে সিজদায় কেঁদেছেন? সেই মানুষটি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কি জানো তিনি আমাদের কতটা ভালোবাসতেন? একটি হৃদয় বিদারক মুহূর্ত। একবার নবীজি একটি কবরস্থানে গেলেন। সাহাবীদের সাথে দাঁড়িয়ে বললেন, আমি আমার ভাইদের দেখা পাওয়ার জন্য অস্থির হয়ে আছি। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? তিনি বললেন, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই তারা যারা আমাকে দেখেনি তবুও বিশ্বাস করেছে। সহিহ মুসলিম। তুমি সেই ভাই যাকে তিনি ভালোবেসেছেন না দেখেই। তিনি কেঁদেছিলেন আমাদের জন্য। এক রাতে নবীজি গভীর সিজদায় কাঁদছিলেন। আয়েশা রান্না বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সব গুনাহ থেকে মুক্ত, তবুও এত কান্না কেন? তিনি বললেন, আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হব না? সহিহ বুখারী ও মুসলিম। অন্য এক হাদিসে এসেছে, আমার উম্মতের জন্য আমি কিয়ামতের দিন সুপারিশ করব। তিরমিজি। তিনি কাঁদতেন আমাদের জন্য, আমরা যেন জাহান্নামে না যাই, আমরা যেন সঠিক পথে ফিরে আসি। আরও একটি ঘটনা। একদিন নবীজি সাহাবীদের বললেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করেন। তিনি চেয়েছেন আমরা যেন দুরূদ পাঠ করি, আমরা যেন তাকে স্মরণ করি, আমরা যেন তার ভালোবাসা দিয়ে জীবনের পথে হাঁটি। তুমি কি তাকে ভুলে গেছ? আজ আমাদের জীবনে হাজার রকম চিন্তা, দুশ্চিন্তা, পরিকল্পনা থাকে, কিন্তু নবীজি কোথায়? তার আদর্শ, তার কষ্ট, তার ভালোবাসা আমরা কি একবার ভাবি? আজকের আমল 1,
আজই 100 বার দুরুদ শরীফ পড়ো। 2 একজনকে নবীজির একটি হাদিস শেয়ার করো। 3 নামাজের শেষে চোখ বন্ধ করে বলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। তিনি আমাদের জন্য কেঁদেছেন, আজ আমরা কাঁদব তার জন্য। আজ আমরা বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উম্মত, আমরা ফিরে আসছি। তুমি কি জানো, নবীজির প্রতিটি হেঁটে যাওয়া, কথা বলা, বসা উঠার মধ্যেই ছিল হিদায়েতের আলো। তার সুন্নাহ কেবল একটি রীতি নয়, এটা একমাত্র পথ যা জান্নাতের দিকে নিয়ে যায়। আজ সেই সুন্নাহ তোমাকে ডাকছে, তুমি কি সাড়া দেবে? সুন্নাহ কি? সুন্নাহ মানে নবীজির জীবনযাপন পদ্ধতি, তার কথাবার্তা, আচরণ, অভ্যাস। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। সূরা হাশর আয়াত 7। সুন্নাহ হচ্ছে হিদায়েতের চাবি। দুনিয়ার ঝড়ঝাপটার মাঝে এটি একমাত্র নির্ভরযোগ্য কম্পাস। সুন্নাহর মাধ্যমে নবীজির সাথে সংযোগ। সাহাবীরা বলতেন, আমরা এমন কোনো কাজ করতাম না যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করতেন, এমনকি খাওয়া পড়াও তার মতো করতাম। নবীজি বলেন, যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসে সে আমাকেই ভালোবাসে, আর যে আমাকেই ভালোবাসে সে জান্নাতে আমার সঙ্গী হবে। তিরমিজি। তুমি কি জান্নাতে তার সঙ্গী হতে চাও? তাহলে সুন্নাহের অনুসরণ করো। জীবনের বিভিন্ন ক্ষেত্রে কিছু সহজ সুন্নাহ: ঘুমানোর আগে ওযু করা ও আয়াতুল কুরসি পড়া, প্রতিদিন সকালে ও বিকেলে দোয়া ও জিকির, প্রথম 3 দিনের চাঁদ দেখলে দোয়া করা, খাওয়ার আগে ও পরে হাত ধোয়া, ডান দিক দিয়ে কাজ শুরু করা, জুতা পরা, খাওয়া, সালাম দেওয়া, রেগে গেলে চুপ থাকা, লা তাগদাব অর্থাৎ রাগ করো না। সুন্নাহকে জীবনে ঢুকানোর উপায়: প্রতিদিন একটি করে সুন্নাহ শেখো এবং বাস্তবায়ন করো। পরিবারের সবাইকে বোঝাও। ঘরে একটি সুন্নাহ বোর্ড তৈরি করো। সুন্নাহ বেসড লাইফস্টাইল বানাও। খাবার, পরিধান, আদব, আচরণ সবই নবীজির মতো। একটি চ্যালেঞ্জ তোমার জন্য: আজ থেকে 7 দিনের সুন্নাহ চ্যালেঞ্জ শুরু করো। প্রতিদিন অন্তত একটি সুন্নাহ শিখে তা পালন করো। শেয়ার করো পরিবারের সাথে আর বলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আপনার পথ ধরেই চলব। এই 3টি পর্বে আমরা বুঝেছি: 1 পর্ব 1, নবীজিকে ভালোবাসা কেবল মুখের কথা নয়, জীবনের আমল। পর্ব 2, নবীজি আমাদের জন্য কেঁদেছেন, আমরা কি তার জন্য কিছু করছি? 3 পর্ব 3, তার সুন্নাহ আমাদের নাজাতের পথ দুনিয়া ও আখিরাতে। আজ তুমি সিদ্ধান্ত নাও, তোমার জীবন হবে বিট অফ দ্বীন, রিদম অফ সুন্নাহ এর বাস্তব রূপ। সুন্নাহের আলোয় জীবনের ছন্দ, হৃদয়ের তালে সুন্নাহের কথা। আমাদের চ্যানেল সুন্নাহ বিট চায় আপনি শুধু শোনেন না, জীবনেও তা বাস্তবায়ন করেন। প্রতিটি বাণী যেন পৌঁছে যায় আপনার হৃদয়ের গভীরে। নবীজির ভালোবাসা ও সুন্নাহ সৌন্দর্য ছড়িয়ে পড়ুক আপনার জীবনে, আপনার পরিবারে আর এই উম্মতের প্রতিটি কোণে।